নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আজকে আমি আবারও চলে এসেছি। আর আজকে রাত্রের ডিনারে গতকালকে আমি দেখিয়েছিলাম ডিম তড়কা, আর আজকে আমি দেখাবো চানা পনির। তো আমি যেভাবে চানা পনিরটা রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এটা তো রুটি পরোটা অসম্ভব সুন্দর লাগে, লাচ্ছা পরোটা খুবই সুন্দর লাগে খেতে। তো আমি যে প্রসেসে করি আর কি, যে পদ্ধতিতে চানা পনিরটা রান্না করি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তার জন্য আমি এখানে 250 মতন কাবলি ছোলা নিয়ে নিয়েছি। আর এটাকে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আমি সন্ধেবেলায় এটাকে সিদ্ধ করে নিয়েছি। জাস্ট পুরোপুরি না, এই দেখুন এইভাবে, এই যে একদম এইভাবে থাকবে, একদম গলে গলেও যাবে না, এইভাবে ধরলে আপনি হাতে করে এইভাবে চিপবেন আর এইভাবে জাস্ট এইভাবে সিদ্ধটা করতে হবে। এটাকে আমি একদম সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে একদম কুচি কুচি করে কেটে রেখেছি। 2টো টমেটো সেম আকারে কুচি কুচি করে কেটে রেখেছি। 2টো কাঁচা লঙ্কা, আমাদের ঝাল অনুযায়ী আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। এখানে 2টো কাঁচা লঙ্কা একটু বড় সাইজের কুচি কুচি করে রেখে দিয়েছি। এখানে গ্রেট করা পনির 250 গ্রাম আমার পনির আছে। আর এখানে টক দই 3 টেবিল চামচ টক দই আছে। এই আমার আইটেম রয়েছে। এরপরে যখন আমি যে জিনিসগুলো ব্যবহার করব, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে যাব। এখন আমি গ্যাসটাকে অন করে প্যান অলরেডি বসানোই আছে, গ্যাসটাকে জাস্ট অন করে এটাকে গরম করে নেব। আমি গ্যাস অন করে নিয়েছি, এটা একটু গরম হয়ে যাক। এবার আমি এই রান্নাটা সাদা তেল আর বাটার দিয়ে আমি করব। আমি এখানে সাদা তেল আর বাটার দিয়ে রান্নাটা করব। তো একটু গরম হয়ে যাক, আমি সাদা তেল আর বাটার দিয়ে একেবারে ফিরে আসছি। এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল নিয়েছি আর মোটামুটি 1 টুকরো মতন বাটার নিয়ে এটাকে মেল্ট হয়ে যাক, মেল্ট করতে দিয়েছি। এরপরে আমি যেটা করব, এখানে আমি একটু গোটা জিরে এখানে দিয়ে দেব। গ্যাসটা একদম সিম করা আছে, গোটা জিরেটা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা 2টো ভাগ করে এখানে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি, এটাও জাস্ট একটু ফ্রাই হয়ে যাক। এইভাবে করে একদম গ্যাসটাকে সিম করে রাখতে হবে। ব্যাস, এই অবস্থায় আমি যেটা করব, এখানে আমার কেটে ধুয়ে রাখা যে পেঁয়াজটা, সেটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটা এবার একটু লাল লাল করে ভেজে নেব। এটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপর টমেটো কুচিটা দেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি যেটা নিয়েছি, কয়েক টুকরো রসুন নিয়েছি, ওই 4-5টা কি 6টা রসুন নিয়েছি আর নিয়েছি এখানে কয়েক টুকরো আদা নিয়েছি, ঠিক আছে। আর ওই 2 চামচ মতন গোটা জিরে নিয়েছি। আপনারা এখানে গুঁড়ো মশলা অবশ্যই করতে পারেন। আমি এখানে গোটা জিরেটা আমার যেহেতু জিরে গুঁড়ো নেই, সেহেতু আমি এখানে গোটা জিরে ব্যবহার করে নিয়েছি। আর আমি এখানে 1 টুকরো নিয়েছি দারচিনি, 2-4টে লবঙ্গ আর 3টে মতন এলাচ নিয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট করে রেডি করে নেব। আচ্ছা, এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে একদম। এরপরে আমি যেটা করব, টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর তার সাথে আমি এই লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। এই লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। এবার ভালো করে সুন্দর করে এটাকে ভেজে নেব। এটা আমার ভাজা ভাজা হোক। আর গ্যাসটাকে আমি একদম একটু লো টু মিডিয়ামে, খুব মিডিয়ামে রাখিনি, লোয়ের থেকে একটু বেশি ফ্লেমে রেখেছি। আস্তে ধীরে এটা করতে হবে। এটা ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা পেস্ট করে ফিরে আসছি। এখানে আমি কিন্তু মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এবারে আমার যেটুকু দরকার সেটুকু আমি এখানে অ্যাড করে দেবো।
ব্যাস দিয়ে দিলাম। এবার একসাথে সব সুন্দর করে কষিয়ে নেব। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেবো, সেটা একে একে আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। আচ্ছা, এরপরে দেব ধনের গুঁড়ো 1 চামচ দিলাম, আরও 1 চামচ, মোটামুটি 3 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটুখানি দেবো, একটু দিয়ে দিলাম। আর যখন আপনারা এই মশলা অ্যাড করবেন, গ্যাসটাকে একদম সিম করে রাখবেন যাতে না লেগে যায়, না পুড়ে যায়। আচ্ছা, এবারে হলো, তাহলে আমি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবারে দেব লবণ দিচ্ছি। এখন এই পরিমাণই লবণ দেব আমি, কারণ আমি অলরেডি লবণ দিয়ে কাবলি ছোলাটাকে সেদ্ধ করে রেখেছি। পরে লাগলে আমি অ্যাড করে নেবো। এটাকে ভালো মতন কষিয়ে নেব। যদি আচ্ছা, আমি তার আগে একটা বলে দিই, আমি এখানে যেহেতু গোটা মশলা, গোটা গরম মশলা ইউজ করেছি, মানে দারচিনি গোটা, এলাচ, লবঙ্গ, আপনারা কিন্তু শাহি গরম মশলা যেটা গুঁড়ো যেটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এটা আমার একটু ভালো করে কষিয়ে নিই, আর যখন দেখবো যে একটু শুকিয়ে শুকিয়ে আসছে, একটু জলও অ্যাড করে দেওয়া যেতে পারে। একটু কষিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এবারে কিন্তু আমি এই কাবলি ছোলাগুলোকেও এখানে অ্যাড করে দেবো। এবার দিয়ে একসাথে করে একটু ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব। এটা আমার কিন্তু একদম মশলার সাথে মেশানো হয়ে গেছে, একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসটাকে আমি একদম সিম করে রেখেছি। এই সময় আমি যে টক দইটা রেখেছি সেটা একটু ফেটিয়ে নিয়ে এটার সাথে অ্যাড করে দেবো। এবার আমি এখানে টক দইটা অ্যাড করে দিচ্ছি। একটু সামান্য জল দিয়ে ভালো মতন করে ফেটিয়ে নিয়েছি, এটাকে অ্যাড করে দিলাম। এটাও আস্তে সুন্দর করে মিক্স করে নেব। এটা আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি ভালো মতন করে। আমি আবারও প্রেশার কুকারে মোটামুটি 2-4টে সিটি দিয়ে নেব। আচ্ছা, এটা আমি একটু দইটা, টক দইটা মিক্স করে নিই। আর আমি আর একটু টমেটো সস এখানে অ্যাড করব। আমি দইটাকে মিশিয়ে নিয়েছি, আর একটু আমি টমেটো সস এখানে অ্যাড করে নিয়েছি 2 টেবিল চামচ মতন। এটাকেও ভালো মতন করে মিক্স করে নেব। এখন আমি গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে বাড়িয়ে নিয়েছি। এটা একটু কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে নেব। আর পনিরটা কখন অ্যাড করছি সেটাও আমি পরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। বন্ধুরা, আমি এটাকে ভালো করে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে যে মশলাটা কষিয়েছিলাম সেটা একটু, এই মশলা ধোয়ার যে জলটা একটু এখানে অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিলাম। এবার যেটা করব, এখানে প্রেশার কুকারে মোটামুটি 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দিয়ে তারপরে কিন্তু ফিরে আসছি। বন্ধুরা, আমি কিন্তু প্রেশার কুকারে মানে সিটি দেওয়ার পরে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর আমি ফিরে এসেছি। এখন আমার এই অবস্থায়, এবারে এই অবস্থা থাকতে থাকতে এই যে গ্রেট করা পনিরটা রয়েছে আমি উপর থেকে দিয়ে দেবো। গ্যাসটাকে সিম করে দিলাম। আর এই অর্ধেকটা আমি পরে অ্যাড করব। এবার এটাকে ভালো মতন মিশিয়ে নেব। এটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। আর একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এটা একটু ফুটুক। আমি এখানে একটু লবণ অ্যাড করব। আমার মনে হচ্ছে একটু লবণ কম আছে, তো আমি একটু লবণ অ্যাড করব। আর আমি একটু মিষ্টি এখানে অ্যাড করব। চিনিটা আপনারা অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন, স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব। একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একদম গ্যাসটাকে সিম করে রেখে দিলাম। আমি
আমি লবণ মিষ্টি অ্যাড করে নিয়েছি। চিনিটাকে বললাম আপনারা স্কিপ করে যেতে পারেন, আমি এখানে একটু মিষ্টি অ্যাড করেছি। এরপরে যেটা করব, আমি এক টুকরো বাটার ওপর থেকে অ্যাড করব। জাস্ট এই অল্প একটু বাটার এখানে অ্যাড করে দেবো। ব্যাস, এবারে হয়ে গেল আমার একদম চানা পনির রেডি। আর যেটা করব, একটু কসুরি মেথি ওপর থেকে অ্যাড করব। অবশ্যই কস্তুরি মেথিটা অ্যাড করবেন। যদি বাড়িতে কসুরি মেথি না থাকে নাও দিতে পারেন, যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাটা দিতে পারেন। কসুরি মেথি যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে ধনে পাতা থাকলে ধনে পাতা দেবেন। আমি একটু কসুরি মেথি এইভাবে জাস্ট হাতে করে বলে ওপর থেকে অ্যাড করে দেবো। আর একটু দিয়ে দেবো। একদম মিশিয়ে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। একটা পাত্রে ঢেলে পরিবেশনের জন্য একদম রেডি করে আপনাদের সামনে ফিরে আসছি। এটা হচ্ছে আমার চানা পনিরের ফাইনাল লুক। এবার যে আমি পনিরটা রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দিলাম গ্রেট করা পনিরটা। এবার এটার সাথে একটু মেল্ট করে দিলাম, মানে মিশিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমার একদম পুরোপুরি চানা পনির রেডি পরিবেশনের জন্য। আর রাত্রে ডিনারে তো আমাদের এটা থাকছে, তার সাথে রুটি থাকছে। আপনারা চাইলে পরোটার সাথেও খেতে পারেন, লাচ্ছা পরোটার সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন। সেটা আমি মানে আগেও বলে দিলাম, এখনও বলছি। তাহলে বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি মানে এই পদ্ধতি এইভাবে মানে চানার যে পনিরটা আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই। আগামী দিনে আবারও ফিরে আসবো কোনো নতুন কোনো রান্না নিয়ে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, টাটা।